যাওয়ার জন্যই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এরপর দেখতে পাবে। জার্নি স্টার্ট। এখন আমরা সবাই আছি, কয়েকজনকে এখানে দেখাচ্ছি, আর বাকিরা অন্য গাড়িতে আসছে। প্রতিবারের মতো এবারেও পৌঁছে গেছিলাম আমাদের শিয়ালদা স্টেশনে। এই ব্লগটি সম্পূর্ণ একটি ট্রেন যাত্রা নিয়ে। আমাদের গন্তব্যস্থল এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। চলো আমরা এখন ট্রেনে উঠছি তিস্তা তোরসাতে। আমাদের ট্রিপে আজকে যারা যারা থাকবে তারা সবাই আছে, সবাই সবার মতো কাজ করছে, লাগেজ গোছানোর কাজ হচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। এখানে একটু ভিড় হয়ে আছে। এই 14ই নভেম্বর আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আর আমার জন্মদিন ছিল 12ই নভেম্বর, তাই একটা সুন্দর গিফট পেয়েছি। ম্যাম দিয়েছে, স্যার দিয়েছেন। তিস্তা তোরসা এক্সপ্রেস সময় মতো ছেড়ে দিয়েছিল এনজেপি যাওয়ার উদ্দেশ্যে। এক কাপ চা, হ্যাঁ, ট্রেন জার্নির সাথে পরিপূরকভাবে জড়িত থাকে এই এক কাপ চা। সূর্যি মামা তখন ডুবে যাওয়ার পথে, আর আমরাও মত্ত হয়েছিলাম গল্পগুজবের আচ্ছাদনে। ট্রেনে বসে থাকলে মনে হয় এই গাছগাছালি, এই সবুজ যেন সব আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আসছে সামনে নতুন কিছু। ট্রেনের উইন্ডো সিটে বসে ভাবছিলাম কাল সকালটা কখন হবে আর পাহাড়ের সূর্য দেখব। ট্রেনে উঠেছিলাম আমরা দুপুরবেলা, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে। তখন ছিলাম নবদ্বীপ ধামে। দেখি রসগোল্লা কেমন, এক পিস, একটা মুখে লাগবে না সে কি? আমার মুখ ছোট এমনিতেই, দেখি কেমন। ঠিক আছে। মজা, হাসাহাসি, আড্ডায় মাখা এই জার্নিটির মাঝপথে প্রায় ছিলাম আমরা। এরপর এক অচেনা স্টেশন থেকে উঠেছিল এক বাউল। গাড়ি ফিরিবে না রে মোনামা, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে মোনামা, দেহ গাড়ির নাই রে ব্যাগিয়া, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া। দেহ নামের স্টেশনে থাকে গাড়ি খাওয়া, হিসাব করে নিও তোমার পরপারের ভাড়া। দেহ নামের স্টেশনে থাকে গাড়ি খাওয়া, হিসাব করে নিও তোমার পরপারের ভাড়া। যতন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি, যতন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি। সে কি কথা শুনিবে তোমার এমন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া এমন আমার, দেহ গাড়ির নাই রে ব্যাগিয়া। আর কোন সময়কার সারে গাড়ি নাই তো কারো জানা, জানে শুধু একজন সেই মালিক রব্বানা। ওরে কোন সময়কার সারে গাড়ি নাই তো কারো জানা, জানে শুধু একজন সেই মালিক একজন, যেজন করে সেই
ছেড়ে যায় বড় পাহাড়ে মন আমার জীবন গাড়ি নাই রে বাকিয়া হে মন আমার দেহ গাড়ি নাই রে বাকিয়া। তখন গানটিকে রেকর্ড করে নিয়েছিলাম আর ভেবেছিলাম পরে এই অসাধারণ গানটি তোমাদের সাথে শেয়ার করব। এক অজানা স্টেশন পেরিয়ে আবার এক অজানা স্টেশনে পাড়ি দিচ্ছিলাম। এই ঘটি গরম কাকু আমাদের ঘটি গরমের নাম করে কিন্তু ছোলা মাখা খাইয়ে দিয়েছিল। না না, আসলে আমরাই বুঝতে ভুল করেছিলাম যে উনি ঘটি গরম বিক্রেতা না, ছোলা বিক্রেতা। पैसा छोले पैसा छोले का पैसा একটা দিন 30 টাকা দিচ্ছি না। চলো আমাদের রাতের খাবার চলে এসেছে, সেখানে কি কি আছে। তখন খাবার এসছিল, আমরা অনলাইনে খাবার আনিয়েছিলাম। মোগলাই, তার সাথে রোল ছিল, আর সাথে কিছু শশা কুচি। খেতে ভালো ছিল। আর এখানে ছিল আমাদের খাবারের ব্যাগ, বিভিন্ন ধরনের কেক, চকলেট, মুড়ি, শশা, লেবু, আরও অনেক রকমের খাবার এখানে ছিল। তোমরা সবাই বুঝতেই পারছো নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি। এখানে কিছু কাজ চলছে, তাই এরকম এবড়ো খেবড়ো অবস্থা হয়ে পড়ে আছে। বড্ড বিধ্বস্ত, এখন শুধু অপেক্ষা গাড়ি আসার। তেমন কিছু না, মাঝপথে নেমেছিলাম একটু ভোরের পাহাড় দেখতে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই অবশ্য সূর্যি মামা উঠে গেছিল আর পাহাড়ের হালকা সবুজ রং দেখা দিয়েছিল। তবে এই ঠান্ডায় সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। পাহাড়ি ভোরে পাহাড়ি পতাকা যেন হাওয়াতে ভেসে যাচ্ছে, আর তার সাথে তিস্তা নদী আমাদের মনোমুগ্ধকর পরিবেশ উপহার দিয়েছিল। ভোরবেলার পাহাড় দেখেছো তোমরা? এই এক্সপিরিয়েন্সটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে এত ফ্রেশ এয়ার, তার সাথে এত সুন্দর কুয়াশা ভরা পাহাড়। এখানে ফটোশুট চলছে। ডেফিনেটলি ভেবেছিলাম জিজ্ঞেস করব যে কেমন লাগলো এত সুন্দর সকাল দেখতে, কিন্তু সবাই এতটাই ব্যস্ত যে সেটা করা এখন আর সম্ভব না। আমরা প্রচণ্ড টায়ার্ড, এক্সস্টেড।